বগানভিলিয়ার ডাল থেকে চারা বানানো যে কোনো একটি দেশি ডাল থেকে নিতে পারো। পাতাগুলো দেখবে একটু বড় বড় হয়। এটি একটি বগানভিলিয়ার ডাল। এটাকে আমি কেটে এনেছি। এত লম্বা ডাল নেবেন। লম্বা ডালটা নেবার পরে এই ডালগুলোকে কেটে কেটে এরমভাবে পিস করবেন 7 থেকে 8 ইঞ্চির। প্রত্যেকটা কাটিং করবেন। কাটিং করার পরে সেই সেটাকে ছিলে জলের মধ্যে ডুবিয়ে রাখবেন। তারপরে এটা টাইকোডার্মা যুক্ত জলের সঙ্গে ভিজিয়ে রাখবেন। এটা আধা ঘন্টা রাখলেই হবে। এরমভাবে মাটি ভরে গ্লাসে রাখা হবে। প্রত্যেকটা গ্লাসে মাটি ভরে নেবে, তলায় ছেঁদা থাকে না, জল বার হওয়ার জন্য। বুঝছে? কি করছো তুমি? ও এখানে ডালগুলোতে নেল পালিশ লাগিয়ে দিচ্ছে যাতে ও তাই? গাছটা তাড়াতাড়ি শুকনো, ডালগুলো শুকনো না হয়ে যায়। একদিক থেকে ভালো যে ফাঙ্গিসাইডও দেওয়া যায়। ফাঙ্গিসাইডটাও লাগবে না, নেল আর পালিশ দিলে আরো ভালো হয়। গাছে তাড়াতাড়ি যে শুকনো হবে কারণে না, নেল পালিশ দিচ্ছে। ওই জন্য এটা লাগালে একটা উপকার। প্রত্যেকটাকে একটা একটা নেল পালিশ দেওয়ার পরে গাছগুলোকে প্রতিটা গ্লাসে এরমভাবে বসিয়ে নেবে। নিয়ে একটা বড় ড্রামের মধ্যে বা বালতির মধ্যে দিয়ে প্লাস্টিক চাপা দিয়ে এরমভাবে প্লাস্টিক চাপা দিয়ে রাখবে। করলেও করা যায়। এটা 4-5 দিন এরকম চাপা দিয়ে আগে দিতে হবে, প্লাস্টিক দিয়ে, কোনো কিছু দিয়ে। এমনভাবে বালতিগুলোতে দিয়ে রাখলে যাতে একটা নির্দিষ্ট বায়ুমণ্ডল থাকে ওর মধ্যে। প্রত্যেকটা বালতির মধ্যে এরমভাবে রাখা যায়। একবারে মাটি দিয়ে ডাইরেক্ট বালতির মধ্যে বসিয়ে দেওয়া যায় কোনো পটের মধ্যে, আর না হলে গ্লাসের মধ্যে করেও দেওয়া যায়। গ্লাসে দিলে সুবিধা যে সেগুলোকে কেটে অন্য বড় পটে দেওয়া যেতে পারে, তাড়াতাড়ি সুবিধা। এটা 15 দিন পরে, 15 দিন না পরের ছবি। এগুলো 2-4 দিন হচ্ছে।